আমির হামজাকে নিয়ে একটা বিতর্ক তো রয়েছে জামাত ইসলাম। আসলে আমির হামজা তিনি একজন ওয়াজ মাহফিল করেন, ওয়াজ মাহফিল করে সব জায়গায় তিনি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল, তিনি একজন ভালো বক্তা হিসেবে পরিচিত। কিন্তু সম্প্রতি কিছু সময়ে এবং তিনি সবসময় একটা গুঞ্জন বা তার বিরুদ্ধে বা বিভিন্ন কিছুই মিডিয়াতে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের যে থেকে তিনি এমপি নির্বাচন করবেন এবং তারপর থেকে একটা বিভিন্ন জায়গায় তিনি আসলে ওয়াজে মাহফিলে গিয়ে সেখানে বিভিন্ন রাজনৈতিক কথাবার্তা বলেন। তো জামাত থেকে তাকে বলেছে যে যারা জামাত ইসলাম করে, যারা কোনো জায়গায় বক্তা বা কোনো জায়গায় ওয়াজ মাহফিল করবে, সেই সময় শুধু তিনি ওয়াজ মাহফিলের কথাই বলে, কোনো রাজনৈতিক ইস্যু যাতে না তুলে। যেমন আমির হামজা কিছুদিন আগে ঢাকা মহসিন হলে 17 বছর ধরে 17 বছর যাবৎ আজান দেয় না, এমন ঘোষণা, এমন কথা বলেছেন। সেটি নিয়েও কিন্তু একটা মিডিয়া জগতে তোলপাড় ছিল এবং লাস্ট পর্যায়ে তিনি ক্ষমা চেয়েছেন। কিন্তু এখন আবারও সেই আমির হামজা আবারও ভাইরাল, যে জামাতে ভোট দিলে নাকি বেহেশতে যাবে। আসলে এটা কতটুকু যৌক্তিক, সেসব বিষয় নিয়ে আমি আজকে বিশ্লেষণ করব। এই আমির হামজা, দেখেন, আপনারা যে জামাতের কিছু কিছু কালচার বা জামাতের কিছু কিছু লুকিয়ে কালচার, আমরা কিন্তু সেটা আওয়ামী লীগের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। কি কারণে আওয়ামী লীগ যেগুলো কিছু কথা বলছিল, সেসব কিছু কিছু কথা এই জামাত ইসলামের লোকেরাও তারা উল্টাপাল্টা করছে। যেমন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তখন আমরা যেটা দেখেছি যে তারা মন্দিরে গিয়েছে, তারা মন্দিরে গিয়ে বিভিন্ন জায়গায় বাংলাদেশের মোদীকে মন্দির উদ্বোধন করতে দিয়েছে এবং তাদেরকে খুশি করার জন্য, ভারতকে খুশি করার জন্য তারা যা ইচ্ছা তাই করছে। এবং কি বাংলাদেশে এটাও বলেছে যে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপও কিন্তু ভারতের অনেক অবদান ছিল। কিন্তু যাই হোক, আজকের এই আমির হামজা নিয়ে যে আমাদের যে কথা হচ্ছে, যে তৎকালীন সাবেক যে আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এ কে আব্দুল মোমেন, তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষ এখন বেহেশতে আছে। মানে যে সময় দেশের অবস্থা খুব খারাপ, যে সময় অবস্থা মানুষের ভালো না, সে সময় তিনি একটা ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের মানুষ এখন বেহেশতে আছে। সেসব কথাই কিন্তু দেখা যাচ্ছে যে আমির হামজার ভিতরে 17 বছর ধরে আজান দেওয়া হচ্ছে না। এবং আপনার এই আমির হামজার যে কথাবার্তা, যে 17 বছর ধরে আজান দেওয়া হচ্ছে না, আরে যারা দায়িত্বে আছে তারাই কিন্তু বলছে যে 17 বছর ধরে আজান দেওয়া হচ্ছে, বা এইগুলো কিন্তু তারাই